যে ব্যক্তি কালিমা পড়বে, ঈমানদার হবে, অবশ্যই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইেন। এরপরে আমাদের মনে প্রশ্ন হলো যে আল্লাহ বলেন ঈমানদার তোমরা জাহান্নাম থেকে বাঁচো, আর নবী বললেন তোমরা যারা ঈমান আনবে তারা জান্নাতে যাবে। এখন পার্থক্যটা কোথায়? আল্লাহ বললেন ঈমানদারেরা জাহান্নাম থেকে বাঁচো, মানে কিভাবে বাঁচবো? নবী বললেন ঈমান আনলে জান্নাতে যাবে, মানে ঈমান আছে কিন্তু আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, উত্তম আখলাক নাই, পর্দা নাই। এই সমস্ত কারণগুলোর কারণে এক একটা মিথ্যা কথা বলার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। কত বছর? ৭,০০০ বছর। এই ৭,০০০ বছর এক একটা মিথ্যা কথা বলার জন্য যদি জাহান্নামে জ্বলতে হয়, জীবনে কত মিথ্যা কথা বলেছেন হিসাব করেন। কারো বিরুদ্ধে গীবত করলে, কমপক্ষে একবার গীবত করলে ৭,০০০ বছর জ্বলতে হবে। তো কতবার আপনি গীবত করেছেন চিন্তা করে দেখেন। এই জন্যে খুব হিসাব করে কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে যাররা পরিমাণ ঈমান, যাররা পরিমাণ আমল যদি বেশি হয়, গুনাহ থেকে যাররা পরিমাণ আমল বেশি হওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবেন। আর যদি যাররা পরিমাণ আমল কম হয়ে যায় তাহলে আপনাকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। সেদিন মানুষ আফসোস করবে, আরে একটা নেকির জন্য আজকে জাহান্নামে যাওয়া লাগবে একটা। যদি আরেকবার আল্লাহ বলতাম, আরেকবার সুবহানাল্লাহ বলতাম, আরেকবার আলহামদুলিল্লাহ বলতাম, তাহলে আজকে আল্লাহ মাফ করে দিতেন। কারণ মিজানের পাল্লা যার ভারী হবে, নেক আমলের পাল্লা, সেই সেদিন জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। সুবহানাল্লাহ। এবার আসুন, তাহলে অনেক ঈমানদার মুমিনরাও জাহান্নামে যাবে কি যাবে না? যাবে। কেন যাবে? তাদের আমল খারাপ হওয়ার কারণে, মানুষের হক মারার কারণে, মিথ্যা কথা বলার কারণে, গীবত গাওয়ার কারণে। এই জন্য আল্লাহ পাক বলেন ঈমানদার তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা, এবার আসুন, আমরা নিজেরা যে জাহান্নাম থেকে বাঁচবো, সাহাবায়ে কেরাম এই প্রশ্নটা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম থেকে আমরা বাঁচবো গুনাহ না করে, আমাদের পরিবারকে আমরা কিভাবে বাঁচাবো? কারণ হলো, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা কি আছে যে একজন আরেকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেবে? ক্ষমতা আছে? কোন পীর সাহেবের আছে? পৃথিবীর কারণেই এমনকি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রিয় চাচা আবু তালিব, জীবনের শুরু থেকে নিয়ে আবু তালিবের মৃত্যু পর্যন্ত আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের গার্ডিয়ান ছিলেন তিনি। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের জন্য উনি জেল কেটেছেন কয়েক বছর। সে আবু তালিব, তার যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চাচা, আপনি শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার বলার দরকার নাই। আপনি শুধু আল্লাহকে বিশ্বাস করে এই কথাটা বলেন। আবু তালেব যেই মাত্র বলবে ভাব, এমনি আবু জাহেল আবু তালেবের নিকটবর্তী হয়ে বলল, আবু তালেব শোনো, কালিমা পড়ে আমাদেরকে লজ্জা দিও না, মৃত্যুর আগে কাপুরুষ হয়ে যেও না। আবু তালেবের সারা জীবন কালিমা পড়ো নাই, এখনো কালিমা পড়ার কোনো দরকার নাই। আবু তালিব আবু জাহেলের কথা শুনে কালিমাটা পড়ল না। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আয় আল্লাহ, আবু তালিব আমার এত আপন চাচা, এত প্রিয় চাচা, খুব কাছাকাছি সময়ে আবু তালিব আর আল্লাহর পয়গম্বরের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। যেই বছরের নাম ছিল আমুল হুজুন, যেই বছর হলো কষ্টের বছর, চিন্তার বছর, ওই বছরটা এত কষ্টের ছিল। আল্লাহর পয়গম্বর জীবনে অনেক কষ্ট পেয়েছিলেন ওই বছর, কারণ আবু তালিব চলে গেছেন। নবীজি কাঁদছেন, এই জন্য কাঁদলেন যে আমার এত প্রিয় চাচা আমার জন্য জেল পর্যন্ত খাটলেন, ইসলামের জন্য কষ্ট করলেন, কিন্তু মৃত্যুর আগে কালিমা তার নসিব হলো না। আমার আল্লাহ
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবীজি, আপনি তার এই ওয়াজ করতে পারেন, আপনি মানুষকে নসিহত করতে পারেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি ওয়াজ করতে পারেন, নসিহত করতে পারেন। কে ভালো হবে, কে হেদায়েত প্রাপ্ত হবে, আপনার আমি হেদায়েত যে করবেন সেই সুযোগ আপনারা দেই নাই। অনেকেই বলে যে হুজুর একটু হেদায়েত কইরা যায়, তারে বলে না, এই কথা বলা যাবে না। হেদায়েতের মালিক কেবলমাত্র একজন, তিনি আল্লাহ। তিনি কে? হেদায়েতের মালিক কেবলমাত্র আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তার হেদায়েত দান করব। আপনি চাইলে হেদায়েত কাউরে দিতে পারবেন না। আপনি ওয়াজ করতে পারেন, নসিহত করতে পারেন। এই মানুষগুলো মানবে কি মানবে না সেটা তাদের ব্যাপার। যেই ব্যক্তি মানবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, যেই ব্যক্তি মানবে না সেই ব্যক্তি জাহান্নামের প্রতীক হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে এই দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আমিন সেদিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে জাহান্নামীরা আলাদা হয়ে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আমিন যে বললেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমরা পরিবারকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো? যেহেতু হেদায়েত দেওয়ার মালিক আমরা না, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক আমরা না, মালিক কে? আর রাসূল বলেন, মালিক কে? মালিক হলো আমার আল্লাহ। এই জন্য সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন, আপনি যে বললেন, আল্লাহ যে কোরআনের আয়াত নাজিল করলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো ঠিক আছে, পরিবারকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, তোমরা নিজেরাও নামাজি হও, অপরকেও নামাজের দাওয়াত দাও, নিজেরাও কোরআনকে মানো, অপরকেও কোরআনের দাওয়াত দাও। এই দাওয়াত দেওয়া এটা হলো তোমার কাজ। সেই ব্যক্তি মানবে কি মানবে না সেটা তার ব্যাপার। ও বাবারা, ও মায়েরা, আপনারা নামাজ তো পড়েন, কিন্তু আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার মেয়েটা নামাজ যায় না। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার সন্তানটা কোরআন তেলাওয়াত করতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার ভিতরে কোরআন নাই এর ভিতরে শয়তান বসবাস করে। কে বসবাস করে? শয়তান বসবাস করে। এই জন্য জীবনের সব জায়গায় কোরআনের দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী
বাণী সকলে নয় শুধু মুমিনে, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোন জায়গায়? কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, আর আমার পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালাম যাতে করে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাতে করে জান্নাতে যেতে পারো। এবার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নাম থেকে তোমরা বাঁচবা কেমনে? পথ হলো দুইটা। জোরে বলেন, পথ কয়টা? পথ হলো দুইটা। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও দুনিয়ার মুসলমানেরা, আমার উম্মতেরা রে, দুইটা জিনিস আঁকড়ে ধরো, তোমরা গোমরাহ হবে না। এক নম্বর কোরআন, দুই নম্বর আমার সুন্নাত। বলেন, এক নম্বরে কি? দুই নম্বরে কি? নবীজির সুন্নাত। কিন্তু এখন দুঃখজনক হলেও সত্য কথা, অনেক লোককে এখানে যদি আমি জিজ্ঞাসা করি আপনারা কয়জন কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারেন, শতকরা 50 জন লোক হয়তো কোরআন শরীফ পড়তে পারবেন না। ও ভাই রে, আপনার এই অবস্থা কেন? অথচ কোরআন যে পারে না তার নামাজ হয় না, আর যার নামাজ হয় না বিনা হিসাবে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জান্নাত। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব আপনার কাছ থেকে চাওয়া হবে। নামাজে যদি আটকে যান, এরপরে প্রশ্ন করা হবে কি, আর আপনি জবাব দেবেন কি? এই জন্যে নামাজ পড়ার আগে কোরআন শিখার দরকার আছে না নাই? আজকে আমরা ইংলিশ, অঙ্ক, বাংলা এগুলো শেখানোর জন্য কত টাকা পয়সা খরচ করলাম, কিন্তু মাদ্রাসায় দেখা যায় আমার সন্তানটাকে আমি দিতে চাই না। ও বাবাজি, আপনার এই বিচারটা হবে কিয়ামতের ময়দানে। কোন বিচার? আপনার সন্তানকে আপনি কোরআন শেখান নাই, আপনার ছেলেটাকে নামাজি বানান নাই, আপনার মেয়েকে নামাজি বানান নাই, এই জন্য আল্লাহর কাছে এই সন্তানটা বিচার দেবে। আয় আল্লাহ, আজকে আমার বাবার কারণে, আমার মায়ের কারণে আমি আজকে জাহান্নামে যাব, সুতরাং আগে আপনি আমার বাবার বিচার করেন। আমার বাবা আমাকে জন্ম দেওয়ার পরে আমার সব শিখাইছে, আমার ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, কিন্তু আমার বাবা আমার কোরআন শিখায় নাই। আয় আল্লাহ তাআলা, আমার বাপের আগে জাহান্নামে দেন, এরপরে আমার বাপের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগুলো, মুরব্বি বাবাজিরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আসেন, আল্লাহ পাক বলছেন নার। নার শব্দ কোরআন শরীফে আছে, বলেন তো জাহান্নাম শব্দ কোরআন শরীফে আছে না নাই? জাহান্নাম শব্দটাও কোরআন শরীফে আছে। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, এরকম অনেক জায়গায় জাহান্নাম শব্দ আছে। আল্লাহ পাক বললেন নার। নার মানে হলো আগুন। নার মানে কি? নার মানে হলো আগুন। আল্লাহ পাক বলছেন, ও ইমানদার, আগুন থেকে বাঁচো, আগুন থেকে বাঁচো। এখন যদি আপনার জিজ্ঞাসা করি, আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে রান্না করা, খাওয়া দাওয়া সব বন্ধ হবে। এই দুনিয়ার আগুন নয়, আমি যতক্ষণ পর্যন্ত তর্জমা করলাম জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন কেন বললাম? এক নম্বরে শোনেন, জাহান্নামের আগুন বুঝলাম কেমনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলছেন, সেটা কোন আগুন? যে আগুনের ইন্ধন হবে মানুষ,
যে আগুনের ইন্ধন হবে পাথর। দুনিয়ার আগুনের ইন্ধন কি মানুষ হয় নাকি? দুনিয়ার আগুনের ইন্ধন হয় লাকড়ি, গ্যাস, এগুলো হয়, ইত্যাদি হয়। কিন্তু জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, জাহান্নামের আগুনের লাকড়ি হবে পাথর। আর এই জাহান্নামের আগুন কিছুতেই নিভবে না। জাহান্নামের আগুন নিভবে বান্দার চোখের পানির মাধ্যমে। কিসের মাধ্যমে? বান্দার চোখের মাধ্যমে জাহান্নামের আগুন নিভবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, দেখে পাথর কান্দে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, পাথরে কান্দিস কেন? পাথর ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, পাথর নাকি জাহান্নামের ইন্ধন হবে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, পাথর রে, আমি আল্লাহর কাছে বলবো, আয় আল্লাহ তাআলা, পাথর তো কান্দে জাহান্নামের ভয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, আমার এই পাথরটাকে গিয়ে বলবা আমি আল্লাহ এই পাথরটাকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। পাথরকে মুসা কালিমুল্লাহ কথাটা বললেন, পাথর আবার কান্না শুরু করে দিল। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, পাথর রে, তুমি আবার কান্দো কেন? পাথর ডেকে বলে, মুসা কালিমুল্লাহ, আমার কান্নার কারণ হলো আমি এতদিন কেঁদেছি আল্লাহর জাহান্নামের ভয়ে। আমি দেখলাম যদি আমি কান্দি তাহলে আল্লাহ আমার প্রতি বড় খুশি হয়ে আমার জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। আর আজকে থেকে আমি বুঝলাম আল্লাহ কান্নাটাকে বড় পছন্দ করে, আল্লাহ কান্নাকে বড় ভালোবাসে, কান্নাটা আল্লাহর কাছে বড় প্রিয়। এই জন্য আজকে থেকে আমি কানবো আল্লাহর রাজি খুশির জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী মাজিরা, 5-6 মিনিটের ভিতরেই আমি কথা শেষ করে দেব। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই যে কথাটা বললেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আল্লাহ তাআলা ডাইরেক্ট জাহান্নাম শব্দটা উল্লেখ করলেই পারতেন, কিন্তু আমার আল্লাহ জাহান্নাম শব্দ উচ্চারণ না করে উচ্চারণ করলেন নার। নার মানে কি? বলেন কি? আগুন। এখন আল্লাহ পাক জাহান্নাম বললেন না কেন? মুফাসসিরিন কেরামগণ বলেন, কারণ দুনিয়ার মানুষকে যখন বলা হয় জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তখন সে মনে মনে ভাবে জাহান্নাম বহুদূর বহুদূর। আর আপনাকে এক্সাম্পল, কারো সন্তান নামাজ পড়ে না, সকালবেলা গিয়ে আপনি ডাক দিলেন, ও সন্তান রে, নামাজের জন্য ওঠো, নামাজের জন্য ওঠো। আব্দুর রহিম, আব্দুল কারীম। সন্তান বলে, কিসের নামাজ? মাত্র ঘুমাইছি, পড়তে পারবো না, চলে যাও। বাবা বললেন, নামাজ না পড়লে জাহান্নামে জ্বলতে হবে। সে কই, জাহান্নামে জ্বলবো এটা দেখা যাবে না পরে। যদি বাড়িতে আগুন লাগে আর যদি কোনো সত্যিকারের বাবা মা হয়, তাহলে সন্তানকে গিয়ে ডাকে, জোরে জোরে লাড়া দেয়, কিরে আমার সন্তান, ও রফিক, ও জব্বার, ও আব্দুল সালাম, আব্দুর রহিম, যেই নামে হোক আপনি ডাক দিলেন, বাড়িতে আগুন লাগছে, তাড়াতাড়ি ওঠো। যদি তুমি না ওঠো তাহলে আগুন তোমার গায়ে স্পর্শ করবে। আগুন লাগছে, যেই মাত্র শুনছে আগুন লাগছে, সে ওই জায়গায় কি আর ঘুমাবে নাকি? আজকে ভূমিকম্প হয়েছে, জানেন তো আপনারা? কঠিন ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্প কেন আসে বলেন তো? আমাদের গুনার কারণে। কিসের কারণে? আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন, যত মুসিবত আসে পৃথিবীতে তোমাদের দুই হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। আগে ভূমিকম্প 3 সেকেন্ড, আজকে 8 সেকেন্ড তো ভূমিকম্প হয়েছে। কত সেকেন্ড? 8 সেকেন্ড। আল্লাহ যদি চাইতেন 10-12 সেকেন্ড দিয়া যদি আল্লাহ চাইতেন, সব বিল্ডিং ধ্বংস করে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ বোঝাই যে আমি পারি, তোমাদেরকে এখন আমি আল্লাহ রক্ষা করতেছি। আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, ভূমিকম্প যখন হলো সকাল 9টা থেকে 10টার ভিতরে সারা বাংলাদেশে ভূমিকম্প হলো। অনেকেই ঘুমের ভিতরে ছিল, খাট থেকে পড়ে গেল, অনেকেই ঘর থেকে বের হয়ে গেল, অনেকেই যেই অবস্থায় ছিল নাড়াচড়া শুরু হয়ে গেল। হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, আহত হয়ে গেছে। এই যে ভূমিকম্প হলো, এই যে ভূমিকম্পের সময় লোকগুলা উঠলো, বাসা থেকে বের হয়ে গেল। বলেন তো কেন বের হলো? ভূমিকম্পের ভয়ে, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি বলেন বাড়িতে আগুন লাগছে, আগুন, আপনার সন্তান দেখবেন আর ঘুমায় থাকবে না। আপনার সন্তান
ঘর থেকে উঠে দৌড় দিবে, কাপড় আছে না নাই সেটা দেখবে না, সেটা দেখার দরকার। কারণ আগুন লাগছে আগে নিজে বাঁচি, এরপরে কাপড় আছে কিনা সেটা পরে দেখা যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাক বললেন আগুন, কারণ আগুনটা আমরা দেখি, জাহান্নামটা এখনো আমরা দেখি নাই। আল্লাহ পাক বললেন তোমরা আগুন থেকে বাঁচো। দুনিয়ার আগুনেই একটা সেকেন্ড তোমরা জ্বলতে পারো না, কিয়ামতের কঠিন ময়দানে তোমরা সেই জাহান্নামের আগুন কোটি কোটি গুণ বেশি পাওয়ার হবে। জাহান্নামের আগুনটাও হবে কালো, জাহান্নামে যারা ঢুকবে তারাও হবে কালো। জাহান্নামের সবচেয়ে ছোট ফেরেশতা যে, তার কত লম্বা, যে তার কান থেকে নিয়ে তার এই ঘাটটার সমান কত বড়, নবীজি বলেছেন 700 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? কত বড় বছর। আর যে সবচেয়ে বড় ফেরেশতা যারা আছে এদের মধ্যে একজনের নাম হলো মালিক ফেরেশতা। সেই মালিক ফেরেশতা দুনিয়াতে যতগুলো জাহান্নামী সেখানে যাবে ততগুলো আঙ্গুল তার আছে। আল্লাহু আকবার বলেন। যতগুলো জাহান্নামী ততগুলো আঙ্গুল, এতগুলো আঙ্গুল। জাহান্নামীদেরকে আলাদা আলাদা ফেরেশতার দরকার নাই, একজন ফেরেশতাই সব জাহান্নামীদেরকে একসাথে জাহান্নামে ফেলতে পারবে। আলাদা ফেরেশতার দরকার নাই, এক আঙ্গুলে ধরবে আর এক একজনকে জাহান্নামে ফেলবে। এই জন্য আসলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। কয়টা কথা বলেন আল্লাহ? দুইটা। এক নম্বর নিজে বাঁচো, দুই নম্বর পরিবারকে বাঁচাও। এখন পরিবারকে বাঁচাবো কেমনে? অর্থাৎ আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনি যদি মা হয়ে থাকেন, আপনি নামাজে চলে আসলেন, সন্তানটারে নামাজের জন্য ডাক দিলেন না, গুনাহ হবে আপনার। আপনি বাবা, মেয়েটা পর্দা করে না, গুনাহ হবে আপনার। হ্যাঁ, আপনি যদি বলেন যে পর্দা করো মা রে, পর্দা করো, ও আমার স্ত্রী পর্দা করো, ও আমার সন্তান রে নামাজ পড়ো, নামাজ পড়ো। আচ্ছা বলেন তো, কোনো বাবা কোনো মা কি চায় তার সন্তান আগুনের ভেতরে পড়ুক? সত্যিকারের বাবা মা চায় না। কিয়ামতের কঠিন ময়দানে এই বাবা মা সন্তানের জন্য যদি বিপদে পড়ে, বলেন তো কষ্টটা কম লাগবে না বেশি লাগবে? আচ্ছা, কোনো বাবা যদি সন্তানের কারণে দুনিয়াতে লাঞ্ছিত হয়, বেইজ্জতি হয়, তাহলে ওই বাবাটা কষ্ট পায় কি পায় না? যে আমার সন্তানের জন্য আমি বেইজ্জতি হলাম, এর চেয়ে বড় কষ্ট আর কি আছে? আমার ছোট ভাইয়ের জন্য বড় ভাই হইয়া বেইজ্জতি হলাম, এর চাইতে কষ্ট আর কি আছে? আপন যারা আপন লোকের মাধ্যমে কষ্ট পাইলে কষ্টটা লাগে বেশি। কিয়ামতের কঠিন ময়দানে যে সন্তানকে আপনি কম্বল দিয়া ফজরের সময় ঘুম পাড়ায় রাখছেন, নামাজের জন্য ডাকেন নাই, কোরআন শিখান নাই, এই সন্তানটাই আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ মাদ্রাসা ছিল কিন্তু আমার কোরআন শিখায় নাই। ও আমার বাবাজিরা, দুনিয়াতে স্কুল কলেজ ভার্সিটিতে আপনি পড়ার কোনো সমস্যা নাই, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বলার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি মুসলমান হিসেবে আপনার অন্তর কি বলে, অন্তর কি প্রশ্ন করেন? কোরআন আগে শেখানোর প্রয়োজন আছে না নাই? মাদ্রাসার অভাব নাই, কিন্তু দেখা যায় যাদের টাকা পয়সা আছে মাদ্রাসায় দিতে চায় না, মাদ্রাসায় দিতে চায় না। যাদের টাকা পয়সা নাই তারা মাদ্রাসায় দেয়। আহারে, আমরা এমন মানুষ, আমরা মনে করি যে গরিবরাই মনে হয় মাদ্রাসায় পড়ে, এরকম অনেকে মনে করে না? গরিবরাই মনে হয় মাদ্রাসায় পড়ে না। আলহামদুলিল্লাহ, অনেক বড় ব্যাপার যে এখন বাংলাদেশের উলামায়ে কেরামদের বয়ান শুনে বহু পুলিশের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়তেছে, বলেন মাশাআল্লাহ। আমাকে একটু আগে বাংলাদেশের একজন পুলিশের স্ত্রী ফোন দিয়েছিল, একটু আগে, যে ঘরে বসে থাকা অবস্থায়। কে ফোন দিছে? পুলিশের স্ত্রী। বললো হুজুর একটু খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিলাম, খুলনা থেকে ফোন দিয়েছে, খুলনা। আমি বললাম কি বলবেন বলেন। বলে যে আমি, আমার একটা মেয়ে আছে, মেয়েটা 10 পারা কোরআন শরীফ হিফজ পড়ছে, বলেন না মাশাআল্লাহ। তারাও এখন পড়াচ্ছে। সবাইকে খারাপ ভাবলে কিন্তু হবে। ওসি সাহেব, এখানের এই মাহফিলের যিনি ওসি সাহেব, মুক্তাগাছার ওসি সাহেব, তিনি আমাকে যে দাওয়াত করলেন, আমার সাথে কয়েকবার যোগাযোগ করছেন। উনি, আমি আসার পর দেখলাম যে মোবাইলের চাইতে আসলে আরও ভালো দেখা যাচ্ছে। তো উনি অত্যন্ত নরম দিলের মানুষ, আমার সাথে যোগাযোগ করলেন, বলেন হুজুর এই মাহফিল
আমি প্রতি বছর থাকি, প্রতি বছরই তো থাকে, ঠিক না? প্রতি বছরই উনি থাকে আলহামদুলিল্লাহ। একটা মাহফিলে একজন ওসি হওয়ার পরে ওনার যে কি একটা ব্যস্ততা, কম না বেশি? অনেক বেশি ব্যস্ততা। এরপরেও তিনি এখানে সময় দিচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, তোমরা একজন আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা করবা না। মানে একটা খারাপ ধারণা যদি আপনি আরেকজনের ব্যাপারে করেন, সম্পূর্ণ হারাম। আপনি খারাপ ধারণা করার কারণে আপনি কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আজ থেকে কারো বিরুদ্ধে খারাপ ধারণা করা যাবে? কোনো পুলিশের বিরুদ্ধে, কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে? বাংলাদেশে হাজার হাজার পুলিশ আছে, হাজার হাজার র্যাব আছে, হাজার হাজার ইঞ্জিনিয়ার ডাক্তার আছে, যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, যাদের ছেলেরা যাদের মেয়েরা কোরআন পারে। এবং এমন অনেক সেনাবাহিনী আছে যারা বাংলাদেশের শ্রেষ্ঠ কারি, বলেন মাশাআল্লাহ। বাংলাদেশের এখনো সেনাবাহিনী, নৌবাহিনীতে আমার উস্তাদ হাফেজ কারি নাজমুল হাসান দামাত বারাকাতুহু এখনো প্রশিক্ষণ দেয়, ওনার ছাত্ররাও এখন প্রশিক্ষণ দেয় আলহামদুলিল্লাহ। প্রশাসনিক কর্মকর্তারাও এখন তারা সারা বিশ্বে কোরআন তেলাওয়াত করে পুরস্কার আনতেছে, বলেন সুবহানাল্লাহ।